প্রায় ৪০০ থেকে ৫০০ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ভাঙা মসজিদে এখনো রয়েছে ঐতিহ্যের ছাপ। নওগাঁর নিয়ামতপুরে ধর্মপুর গ্রামে অবস্থিত ভাঙা মসজিদ। মসজিদটির প্রত্যেকটি জায়গায় প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছাপ রয়েছে। এটি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদের ৪টি পিলারের উপর দাঁড়িয়ে আছে ৯ গম্বুজ বিশিষ্ট এ নির্মাণ শৈলী মনোমুগ্ধকর। পুরো মসজিদ জুড়ে রয়েছে একটি দরজা। দ্বিতল ভবনের ভেতরে ও দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। মসজিদের দেয়ালের গাঁথুনি ৪ ফুট প্রস্থ, যা চুন ও সুরকি দিয়ে গাঁথা। প্রাচীন স্থাপত্যের সদৃশ্য মসজিদটি চিকন ইট, চুন সুরকির নির্মিত। মসজিদটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর ৩টি অংশে বিভক্ত। মসজিদটি ৪০০ থেকে ৫০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু অযত্ন অবহেলায় ঐতিহ্য ও গর্বের এ মসজিদ ৮০-র দশক থেকে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে। দেয়ালে গাছপালা জেগে উঠেছে, দেখা দিয়েছে বড় বড় ফাটল। নামাজ পড়ার অনুপযুক্ত হওয়ার কারণে একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে আরও একটি মসজিদ স্থাপন করা হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে, কোনো এক সময় প্রাচীন মসজিদটির আশেপাশে মুসলিম ঘনবসতি ছিল। মসজিদের পাশে বিশাল পুকুর থাকার কারণে এখানে প্রাচীন মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আবার কি কারণে তারা মসজিদটির আশপাশ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে সে সম্পর্কে সঠিক তথ্য আজও কেউ বলতে পারেনি। ধরমপুর গ্রামের আনিসুর রহমান বলেন, গত ২০ বছর আগেও মসজিদটি অনেক সুন্দর ছিল। দূর দূরান্ত থেকে মানুষ মসজিদটি দেখতে আসতেন। এখানে শুধু ২ ঈদের নামাজ হতো। শেষ ঈদের জামাত ২০০০ সালে অনুষ্ঠিত হয়। বাপদাদার মুখ থেকে শুনেছি, ১৯২০ সালে ভূমিকম্পে ৯টি গম্বুজ সহ মসজিদটির কিছু অংশ ভেঙে যায়। তারপর থেকেই এটি ভাঙা মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদটির একটি দরজার উপর মূল্যবান কষ্টি পাথরের খোদাই করে আরবি ভাষায় কোরআনের সূরা লেখা ছিল। মূল্যবান পাথরটি ৩০ থেকে ৩৫ বছর আগে কে বা কারা চুরি করে নিয়ে যান তা জানা যায়নি। স্থানীয় আরেক বাসিন্দা তফিজউদ্দিন বলেন, ২০২০ সালে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু লোক এসে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন। তারপর আজ পর্যন্ত তাদের আর কোনো খোঁজ খবর নেই। মসজিদে আমি নামাজ পড়েছি। মসজিদটি পুনরায় সংস্কার করলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, তেমনি ঐতিহ্য রক্ষা পাবে।